গুলো বলা হয়। এই যে রোডে জ্যাম দেখেন, বাজারে মার্কেটে দেখেন, चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। জালসায় কেন যায় মানুষ? জালসায় কেন যায়? দিনের কথা শুনতে। যেটা জানি না সেটা শিখবো, আমি যেটা বুঝি না সেটা বুঝবো, হারাম ছাড়বো, গুনাহ ছাড়বো, নেকির পথ ধরবো। কিন্তু নেকির করতে গিয়ে এই ঠোঁটে 2.5 কিলো আলকাতরা মাখবে কেন? বাড়িতে কালকে ছিল পাতলা গুল্লা ধসা চপ্পলটা পিঁধেছিল, আর এখন রোডে যাইয়া দেখেন अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा, अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा, देख के ये कर ये अदा धड़के लोगन के दिलवा। এই রকম উচ্চা গুল্লাওয়ালা চপ্পল দিয়া মাজা দলিয়া দলিয়া যারা হাঁটবে, ও বোনেরা আমারা শুনেলেন নবীজি বলছেন নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুসাহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা। সহিহ বুখারী মুসলিমের হাদিস শুনেলেন। আল্লাহ পাকের নবী বলছেন নেসাউন ওই মহিলাগুলো, কাসিয়াতুন আরিয়া কাপড় পরা সত্য যাকে উলঙ্গ দেখায়। মানে কি भैया? कपड़ा पहनने के मतलब का होला? इज्जत तोपे के। कपड़ा पहनने के मतलब इज्जत तोपे के, उघारे के ना, दिखावे के ना। लेकिन कपड़ा पहनला के बाद भी अगर इज्जत लोकाई तो ऐसा पर्दा कर लगा कैला से फायदा का बा? रउए बताई, रउए लोग बताई कि ऐसा पर्दा से का फायदा बा? की मॉडल जुगर स्टाइल गो, स्टाइल করতে করতে হায় 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 হর একবারে যেটা নোংরা কাজ সেটাই বর্তমানের স্টাইল। এই যে দেখছেন একটা নতুন কোয়ালিটি উঠেছে, আপনারা দেখেছেন। এখন সারা জীবন দেখে আসলেন শার্টের বুতাম মধ্যখানে হয়, এখন একটা নতুন কোয়ালিটির বুতাম উঠেছে, দেখেছেন এইখান দিয়ে, এইখানে বুতাম সাইডে আছে না নাই? এটা একটা নতুন স্টাইল বেরিয়েছে, জামার বুতাম মধ্যখানে থাকে, এরা এখন সাইড দিয়ে এখান দিয়ে দিয়েছে। দুটা চ্যাংড়া কাঠিয়ার থেকে গেড়া বাড়ি যাচ্ছিল মোটর সাইকেলে বসে, আর মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে, আর ওদিক থেকে গায়ে একটা রোডের কাঁধে বাইন্ধে দেওয়া ছিল, ভক্ত রোপ্পার দড়িয়ে গেছে, রোডে দড়ি টান হয়ে গেছে, আর ছোঁড়া দুটো একবারে গ্যাক করে দড়িতে বেঁধে পড়ে গেছে। চতুর্দিকে সব দড়িয়ে এসে তুলেছে, তোলার পরে দুজনাকে বসাইছে। তো একজনের বুটাম মাঝামাঝিতে আছে, আর একজনের বুটাম এখানে আছে। তো ই আর জীবনে দেখেনি তো এই স্টাইল যে এখানে বুটাম হয়। কইছি এ ছোড়ার মাঞ্জা ঘুরে এ মনে হয়ে গেছে, ছোড়ার তো মাঞ্জা ঘুরে মনে হয়ে গেছে। কইছে কি করবি রে, একে জলদি হসপিটালে। কইছে না জি হাঁকে লাগেনি। কইছে আতঙ্কে বকছে বোকা, আতঙ্কে বকছে, এই আতঙ্ক লাগা। কইছে এখনই একে টাইনে টুইনে একটু ঘুরাবি, তো ঘুরানো তো পরে ফের আরো ভারী হয়ে যাবে। ঘুরাইছে মড় মড়ে করে দিলে ঘুরিয়ে। কইছে ঘুরাইও না জি। এই শরীয়তের সাথে মজাক করনে वाला শুনলেন আল্লাহর আযাবে মড় মড়ে হওয়ার লাগে তৈয়ার থাকেন। শরীয়ত কাউরির মনের মতন চলবে না, আপনাকে শরীয়তের মোতাবেক চলতে হবে। বন্ধুরা আমার, নবীজি বলছেন নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, ওই মহিলারা যারা কাপড় পরা সত্য উলঙ্গ দেখায়। কথাটার মানে কি? মানে এত ছোট কাপড়, এত ছোট কাপড় পরে, নেকেট কাপড় পরে। আর যেমন বর্তমানের ব্লাউজ, এই ব্লাউজ লয় হে আসলে বেলেহাজ, লেহাজ নাই। মনে করছে আমি তলে কাপড় গে দিয়েছি, কিন্তু এদিকে এতখানি নাই, ওদিকে এতখানি নেই। হরেক রকম সেটিং আর হরেক রকম কাইটিং। মায়া লোকের ঘাড়ের ওপর সেন্ডো গাঞ্জির কাইটিং, একবারে সেন্ডো ব্লাউজ শুরু হয়েছে। আল্লাহ পাকের নবী বলছেন এত নেকেট ছোট কাপড় বা এত পাতলা কাপড়, যার কারণে তার অঙ্গগুলো দেখা যায়, বোঝা যায়, বা এত টাইট কাপড় যেমন বর্তমান যুবকের এই যে একটা লুজার লয়, একটা কি যেন টাইট প্যান্ট পরতে শিখেছে, ওই রকম কাপড়গুলো আল্লাহ পাকের নবী বলছেন এই রকম কাপড় পরার পর যারা
পরিধান করে। এই মহিলা গালা কাসনেমাতিল বুকতিল মাইলা, এবং বুকতি উট আরবে পাওয়া যায় যার চুটটা উঁচা হয়। আল্লাহ রসুল বলছেন যার বুকতি উটের চুটের মতো চুল গালাকে ওপর দিকে করে বানলো আর রাস্তায় দুলুক দুলুক করে হাঁটলো, দুলকি মেরে আর পর পুরুষের দিকে আকর্ষণ হলো। ছোড়া তাকাই না কেনে, একটু মজা, একটু ভালো হাঁটছার এদিক ওদিক দেখছে, আর ওদের নিজ আকর্ষণীয় হচ্ছে পর পুরুষকে নিজের দিকে আকর্ষণীয় করার জন্য এইরকম করে সাজগুজ করে হাঁটাহাঁটি করছে। নবীজি বলেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে যাওয়া দূরের কথা, এরা জান্নাতের সুগন্ধ পাবে না। আমার ভাইয়েরা বলবেন তাহলে মৌলভী সাহেব আপনি আগেই হাদিস শোনালেন, মহিলার পর্দা কতটা আগে তো বলে দেন, পুরুষের পর্দা কতটা ভালো করে বুঝেন। মহিলার পর্দা ঘুটনির নিচে থেকে লিয়ে একবারে মাথার চুল, সারা বডি, শুধু হাতের তালা পায়ের তালা বাদ, পুরাটাই মহিলাকে ঢেকে রাখতে হবে। আর পুরুষের পর্দা আপনাকে একটু দুটো হাদিস শোনাই আপনারাকে, শুনেন। আমাদেরও স্বভাব খুব ভালো, কি জানেন, আমাদেরও স্বভাব খুব ভালো। পুরুষের পর্দা হলো, শুনেন, যেমন মহিলার পর্দা এই যে এখান থেকে হাত, এই ঘুটনির নিচে থেকে গুল্লা থেকে নিয়ে মাথা পুরো বডিটা তার হলো পর্দা। এর মধ্যে এটা কার লেগে? এটা হলো গায়ের মুহরিমের লেগে। আর যারা মুহরিম, যেমন নিজের বাবা, নিজের চাচা, নিজের মামা, নিজের দাদু, নিজের নানা, মানে যার সাথে বিয়ে জায়েজ নাই, যার সাথে বিয়ে দেওয়া হারাম, এই লোকটার সামনে যদি মাথার কাপড় পড়ে যায় গুনাহ হবে না, হাত এখান থেকে দেখা যায় গুনাহ হবে না, এই লোকটা যদি প্যান্ডেলি খুলে যায় গুনাহ হবে না। কিন্তু চাচতো ভাই হলে গুনাহ হবে, খালাতো ভাই হলে গুনাহ হবে, মামাতো ভাইয়ের সামনে মাথার চুল দেখা গেলে গুনাহ হবে, কেপচি কেহনি দেখা গেলে গুনাহ হবে। ও মুসলমান ভাইয়েরা শুনেন, আমার মা খালারা শুনে যান, হজ আল্লাহর একটা বিধান, হজ শুনেন, হজ আল্লাহর একটা বিধান আর কান। তবে হজ যদি মানুষ চাচতো ভাইয়ের সাথে কোনো মহিলা করতে যায় জায়েজ হবে, চাচতো ভাইয়ের সাথে হজ করতে পারে না, আল্লাহর হুকুম পালন করতে যাবে তবু যেতে পারে না, মামাইতো ভাইয়ের সাথে গিয়ে হজ পালন করতে পারে না, ফুফাতো ভাইয়ের সাথে গিয়ে হজ পালন করতে পারে না। আল্লাহর আইন যদি পালন না করতে পারে তাহলে চাচতো ভাইয়ের আগা দিকে মাথার কাপড় ফেলে চাচতো ভাইয়ের মোটর সাইকেলে বসে শ্বশুর বাড়ি থেকে কেমন করে বাপের বাড়ি আসতে পারে? আনতে যাবে, পেঠাইবেন না, পেঠাইবেন না কেনে? দরকার পড়লে নিজে ধুয়ে যেন। ই চাস্তো গো, ই কাল সাপের কোনো বিশ্বাস আছে? বলেন তো ভালা। এই জন্য আল্লাহ হজের জায়গা, পাঁচ জায়গাতে যাবে, হজ করতে যাবে, তবু আল্লাহ ইজাজত দেয়নি যে তোমার চাস্তো ভাইয়ের সাথে হজ করতে পারো না। হ্যাঁ, আর এই চাস্তো ভাইয়ের সাথে কইছে চার ঘেউ রুস্তুমে ছুতে গেল, আলগার সাথে কারোর সাথে যায়নি। আর বড় ভাসুরের বেটা রুস্তুমের ছুতে গেল, বড় ভাসুরের বেটা রুস্তুমের সাথে। আমার বোনেরা, তাহলে আপনার যদি ওই লোকটা চাচতো ভাইয়ের সামনে আপনার মাথায় যে হাত পা যদি চুল দেখা যায় গুনাহ হবে, কিন্তু নিজের বাবার সামনে, নিজের ভাইয়ের সামনে যেগুলো অর্থাৎ মুহরিম তার সামনে যদি আপনার এইরকম সাধারণ যদি হাত পা চুল মাথা দেখা যায় তাহলে গুনাহ হবে না। কিন্তু বন্ধু আমার মা খালা ভালো করে শুনুন, আল্লাহ পাকের নবী বলছেন যে পুরুষের পর্দাও কতটা শুনেলেন, এবার শুনেন। পুরুষের পর্দা হলো হাঁটুর নিচে থেকে নিয়ে এই নাভের ওপর পর্যন্ত। এর মধ্যে যদি পুরুষ লোকের যদি এটা উদাম হয়ে যায় তাহলে আপনার আমারও গুনাহ হবে।
আপনার আমারও গুনাহ হবে। নবীজি বলছেন গাতে ফাঁক যাইকা তোমার জাং দুটা ঢাকো, আন্নাল ফাঁক যাইনে আওরাতুন, তোমার জাং তোমার রান দুটা হলো পর্দা। এ যুবক কুণ্ঠে পালি, কুণ্ঠে পালি, 5টা 7টা চ্যাংড়া একসাথে জাঙ্গিয়া পরে গোসল করে নিবি, ফাড়া নুঙ্গি পরে উল্টে নুঙ্গি বেঁধে এখান থেকে উদাম করে রাস্তায় হাঁটবি। কার কথা বলবো? বয়স্ক 80 বছরের বাপজিরাও তোর কবি। ওইখানে মাঠে কাদার ভুঁয়ে হাল জুড়েছে, আর ওই কাদার ভুঁয়ে নেংটি ঠিকে কাদাতে মই দিছিল, ঠিক আছে এটা ঠিক, ওইখানে কেউ নাই দিছিল। এবার হঠাৎ করে মেশিন ধুক ধুক করতে লেগেছে, তেল শেষ, ওই নেংটি মেরি গোটাই গা হেঁটে চলে আসছে বাবজি। না একবারে ছাইটা কাটা টাইনে টুইনে গুঞ্জেছিল, ওর কবি চলে আসছে। শোনেন নবীজি বলছেন গাতে ফাঁক যাইকা, ফাঁকজুন মানে রান, এই জাং দুটা তোমার ঢাকো, আন্নাল ফাঁক যাইনে আওরাতুন। কতগুলা মানুষের এত বদ অভ্যাস আছে, দেখবেন গলিতে বসে থাকে, চেয়ারে বসে আছে, নুঙ্গি খান তুলে দিয়ে এরকম করে থাপড়াইছে আর কচলাইছে। বাদ অভ্যাস যদি আপনার হয় আপনার গুনাহ হবে। আমার বন্ধুরা আর একটা কথা শুনেলেন, তাহলে মৌলভী সাহেব মাঠে ঘাটে যদি কেউ থাকে, একাই থাকে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার সাথে যদি আরো 5টা লোক থাকে, ওখানেও আপনি নিজের জাং খুলতে পারেন না। কেন? নবীজি বলেছেন লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুলি ওয়ালাল মারাতু ইলা আওরাতিল মারাতি। কোন পুরুষ লোক অন্য পুরুষের আগে জানো নিজের সতর না খুলে। বেটা ছেলে হইলো, বেটা ছেলের আগা দিকে, তোমার চাস্তো ভাইয়ের আগা দিকে তুমি জাঙ্গিয়ে এখান থেকে এখান করে উদম করতে পাইবা না। কিচাবে তোর জাহার তা কি হলো খুলে নিংটি গুলো মেরেলে একবার ঠিকে নিংটি পেন পিন দেখা দিলে। শরিয়ত নিজের চাস্তো ভাইয়ের সামনেও আপনার ইহমুমার দোষ হোক বন্ধু হোক, নবীজি বলছেন লা ইয়ানজুর রাজুলু ইলা আওরাতির রাজুলি, কোন পুরুষ যেন অন্য পুরুষের আগা দিকে নিজের সতর না খোলে। যেখানে ওখানে পর্দার হুকুম আছে, এখানটা উদাম করা যাবে না। আর একটা মজার কথা, ওই রকমই মহিলারা বেশি গুরুত্ব দেয় না। এটা তো হার বড় যা, এটা তো হার ছোট যা, এটা তো হার নিজের বড় বহিন, এরা থাকলে তো কি মায়ের লোকের মধ্যে ফের কিসের পর্দা? সবারই সামনে দুধ পান করাই না। আল্লাহ পাকের নবী বলছেন ওয়ালাল মারাতিল আওরাতিল মারাতে, যে আছে ওই রকমই কোনো মহিলা যেন অন্য মহিলার আগা দিকে এইরকম বেপর্দা যেন না হয়। আর একটা মজার কথা শুনেন, আল্লাহ রসুল বলছেন ওয়ালা ইউকদিয়ার রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদ। ওই দুটা জওয়ান চ্যাংড়া মেলা, কিছু লোকের হয় অভাব আর কিছু লোকের হয় স্বভাব। বলবেন কেমন কথাটা? 16 বিঘা খালি বড়কি জমি, বাড়তে 2খান ট্রেক্টর, 3টে বেটা খালি বিহে দেওয়ার মতন। কইছে যে ছোড়ার একটা বিহে দেও না জি। কইছে আরে দিস নেই, এখনি বিহে দিবি, পরের বেটি আসবে কানে কুটকুট করবে, জুদাই দিবে। এখন গোছিয়ে যা করছে করতে দে, হয়ে যাক কিছু। পরের বেটি আসতে গেলে জ্বর মরে যাবে, থাম চাপে চুপে ভুলিয়ে ভালিয়ে কিছু কিছু দিন ঘর গালাও করে না। 3খানটা ঘর আর 6টা খালি বেটা, তার মধ্যে 4টা বিহে দিবার মতন। আলাদা বিছান দিতে হবে। যেমনই ছেলে 10 পার করে গেল, 12 হয়ে গেল, আর বিছানা আলাদা করতে হবে কিনা? আলাদা করতে হবে। অনেক বাড়ির সিস্টেম আছে, দুটা জওয়ান বেটাকে, 2 বেটা, ওর অনেক জমি কিনার টাকা হচ্ছে, আলাদা একটা 4000 টাকা দিয়ে চকি কিনার অভাব, চকি কিনার টাকা জুটে না। তখন কইছে একটা ল্যাব বানার টাকা জুটে না। 2 ভাই সুদতে গেছে, যেতেন কইছে এই তুই আপনার সুদ গানাবে, আমি যাবো না, তুই সুদ গা, আমি কোনটা সুদবো? ওই তো মাকে কহগা, ওই তুই কহগা। হ্যাঁ, তোর ছোটোটা কী করবে? লাস্টে কই তো চলে গেছে, মা আমি সুদবো না। কইছে কেনে রে, কেনে সুদবি না? যা 2 ভাই সুদ জায়গা বেটা, আমি সুদবো না করছি। হ্যাঁ রে তোরা এরকম কেনে নেন করছিস রে, তুই সুদ তেলে? কই আমি লুবো না। কইছে হ্যাঁ রে তোরা সতীনের ছেলের মতন কেনে করছিস রে, এক মার তোরা বেটা, তোরা 7 ভাইকে আমি একটা পেটে থুইতে পেরেছি, আর তোরা 2টা ভাই এখন চকিতে থাকতে পারিস না। কিন্তু মা বুঝে না যে তখনকার বয়সটা আলাদা ছিল আর এখনকার বয়সটা আলাদা। তখন কিছু বুঝছিল না, আর এখন রাতে স্বপ্ন দেখছে। ঠিক না বে ঠিক?
স্বপন দেখে যদি বড় ভাইয়ের উপরে পাঁচা পেয়ে দেয়, কত লাজের কথা, লাজের কথা কিনা। এই জন্য নবীজি বললেন, শোনো তুমি কি করবে, দুটা জওয়ান ছেলে, দুটা ইয়ং ছেলে যেন একটা ল্যাপে বা একটা চাদরে খালি গায়ে যেন না ঘুমায়। একটা লেহলিতে দুটা জওয়ান ছেলে খালি গতরে যাতে না শুতে, সিধা ভাষাই বুঝেন। হ্যাঁ, ওই রকমই দুটা যুবতী মেয়ে যেন একটা কম্বলে যেন খালি গায়ে না শোতে। যদি চকিও একটা হয় তো গায়ে দেওয়ার আলাদা দিতে হবে, তার যেন সেপারেট ভিতরেই থাকে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার এত গুণ করেছে। আল্লাহ রে আল্লাহ, আমার মা খালারা শুনেলেন, সময় খুব সংকীর্ণ, অল্প সময়, মাথায় বড় দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা রে, তোমরা বেশি করে বাড়িকে ধরো, তোমরা বেশি বেশি বাড়িতে থাকার চেষ্টা করো। বিনা কারণে তোমরা এখানে ওখানে যেও না, বিনা কারণে তোমরা তো এখানে ওখানে বেড়াতে যাবে না। আর আমার বন্ধু অজ্ঞতার যুগের মহিলাদের মতো তোমরা গয়না গাঠিগুলো সাজগুজ করে তোমরা রাস্তাঘাটে চলাচল করবে না। কিন্তু আজ উল্টা, আজ দুটা কথাই আল্লাহর হুকুমের উল্টা। আল্লাহ বলছেন, মহিলা তোমরা বেশি বাড়তে থাকো, তোমরা বেশি বাড়িতে থাকো। তার বিনিময়ে আজ মহিলারাও বরেতি যেতে শুরু করে দিলে। আল্লাহ বলছে, তোরা বিনা কারণে কোথাও যাইস না। এটা বরেতি যাওয়াটা কোনো কারণ হলো? এটা কারণ কি? কারণ লয়। এটা হলো এমনি নিজের খুশি, এটা কোনো কারণ লয়। কারণ হতে পারে ব্যাংকে যেতে হবে, হতো কোর্টে যেতে হলো, ডাক্তারখানা যেতে হলো, এগুলো হলো কারণ। আল্লাহ বলছেন, বিনা কারণে তুমি বাইরে যাবে না। আর তোমরা বাড়িকে মজবুত করে ধরো, আর সাজগুজ করে গয়না গাঠি পরে রাস্তাঘাটে চলাচল করবে না। अरे भैया भाई बोल बोल के थक गईल बानी, इहे खातिर हम अब सोच लेनी कि अब कभो ना बोले के भैया बैठा। काहे के भैया हर जगह के इहे एगो आदत पड़ गईल बा। কত বলবো, প্রত্যেক জায়গাতে ওই কথাই, বসে যান ভাই, বসে যান ভাই, ওই কথাই বলতে হয়েছে। কিন্তু না, ওই কথাই হয়েছে। আসসালামু আলাইকুম। আপনারা জালসা শুনতে এসেছেন, তো জালসা শোনা ঠিক শুনেন। এরকম যে খাড়ি আছেন, এটা মানায় না। জালসা মানুষ এখানে যখন আইসছেন তো পয়সা জালসা শুনেন। মকারিরকে জালসা করতে ভালো লাগবে, কহিতেও ভালো লাগবে। আপনারা খাড়িয়া খাড়িয়া শুনছেন, ভালো লাগে না। এই লাগে চলেন আর দুটা হাদিস শোনাবো, তারপরে ইনশাল্লাহ নিজের এতে চলে যাব। আপনারা বসে যান ভাই, বসে যান। অস্তে আল্লাহর আর ইসলামী সভার একটা কদর করেন, এটা একটা দিনই সভা গো। এর মধ্যে জানেন যতক্ষণ আছেন আল্লাহর রহমত নাজিল হয়েছে। হ্যাঁ, এতে ফারিস্তা, এই সভাতে ফারিস্তা এসছে। আপনার যেমন তেমন সভাটা মনে করছেন। আল্লাহু আকবার। বসে যান। তো বলতেছিলাম যে ওয়া কারণে তোমরা বাড়ির বাইরে যেও না। আর বরেতি যাওয়াটা কোনো কারণ নয়। কারণ যদি ডাক্তারখানা যেতে হয়, এটা হলো কারণ। বিনা কারণে এই পাড়া থেকে ও পাড়া বহু দেখতে, লদিতে গা ধুইতে, এই পাড়া ও পাড়া ঘুরতে, এগুলো কোনো কারণ নয়। আর আল্লাহ কি বললেন যে তোমরা কি করিও না, অজ্ঞতার জামানা জাহেলিয়াতে যেইভাবে সাইজে কুইজে বেটি ছেলেরা বাড়ি থেকে বের হতো, তোমরা বের হইও না। কিন্তু তার বদলাতে কানের বালি দিলাম আমি, লাখের ফুল দিলাম আমি, গলার হার দিলাম আমি, আর দেখবে আমার গ্রামের লোক আমি দেখতে পাবো না। কারণ সাজগুজ আমার লেগে নাই। যত খুশি তত সাজেন, কিন্তু স্বামীর জন্য হোঠে লালি লাগাবা, কানে বালি लगावा, जोन लगावे के बा लगावा, लेकिन अपन पति खातिर लगावा। घर में ऐसा सज धज के रहा कि तारा के देख के तो हर पति पगला जाई। পাগল করে রাখেন নিজের পুরুষকে, যেন অন্য মহিলার দিকে তার নজরই না যায়। এইরকম বাড়িতে সাজো, কিন্তু বাড়িতেই সাজবে না, তখন 3 দিন তো দাঁতই মাজবে না। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার মা খালারা, এটা এদিকে হলো। আর একটা আপনাকে বলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমাদের একটা বাজে স্বভাব, খুব কেটে কেটে বলছি,
আল্লাহ বলছেন ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পুরুষ লোক, যখন তোমরা কোনো অন্য মহিলার কাছে কাউরির বাড়ি কোনো জিনিস চাইতে যাবে, হঠাৎ করে দরকার পড়ে গেল, মনে করেন মাঠে গেছিলেন, দেখছেন জমিতে হঠাৎ করে কোন দিকে পানি সান্দিতে লেগেছে ভুট্টাতে, এবার ঘরমড় করে দৌড়িয়ে বাড়ি আসবেন তো অনেক লেট হয়ে যাবে, ওই পাড়ার মাথার বাড়িটাতে চলে গেছেন আর ডাইরেক্ট জার করে বাড়িতে শুয়ে সান দিয়ে গেলেন, আর বাড়িতে কেউ মায়া লোক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদাস, তোমার কোদালের দরকার পড়ে গেছে, চাইতে হবে। আল্লাহ বলছেন ওয়াইদা সাআলতুমুহুন্না, কোনো মহিলার কাছে যদি তুমি কোনো জিনিস চাও, ফাসআলুহুন্না, টাটির বাহিরে থেকে চাইও, তুমি বাড়ির মধ্যে ঢুকে যাইও না। কোনো মহিলা যদি একা বাড়তে থাকে, পুরুষ নাই, ওই বাড়িতে যেও না, না তো তুমি যদি পাক দামানো হও, তোমার ওপরে একটা তহমত লেগে যাবে। বাড়িতে বের হতে গেলে ওদিক থেকে সখিনের মা লালি ফুসলানি দিয়ে বলবে, জরিনের মা দেখেছিস ওই যে সোহরাব বাহির হইল ওর বাড়ি থেকে, এমন একটা অপবাদ লেগে যাবে। আমার বন্ধুরা, এই সব অপরাধগুলা, যেই ঝামেলাগুলো থেকে বাঁচিয়ে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার কথা বলেছেন যে পুরুষেরা রে, তোমরাও যখন কোনো জিনিস চাইবে, কোনো মহিলার কাছে ডাইরেক্ট বাড়তে ঢুকে যাবে না। এমনকি কাউরির বাড়তে যদি তোমার যাওয়া দরকার লাগে, তার দরজায় যাবে, যাওয়ার পরে বলবে আসসালামু আলাইকুম আদখুলু, আমি কি বাড়িতে আসতে পারি? যদি উত্তর দেয়, যদি তোমাকে উত্তর দেয়, আর যদি বলে উদখুল, চলে এসো, ঢুকো, নচিত ফিরে চলে যাও। আমার বন্ধুরা, আপনাকে ইজাজত না দিলে কাউরির বাড়িতে ঢুকবেন না। এমনকি নিজের বাড়িতে ঢুকতে গেলেও আপনি আওয়াজ দিয়ে ঢুকেন, সালাম দেন। মনে করেন আপনি নকরিতে গেছেন, 4টাতে সব দিন আসছেন, আজ হঠাৎ করে স্কুলে আপনাকে একটা ছুটি দিয়ে দিয়েছে, আর বৌমা বাড়িতে একলাই আছে, মনে করছে আব্বা তো 4টা না হলে আসবে না, তখন ওসরাখানি বা ঘরখানি কেওয়ার খুলে এমনি একটু মাথার কাপড় টাপড় ফেলে দিয়ে ঘুমাচ্ছে, আর ডাইরেক্ট যদি এসে ঢুকে যান, একটা কত বড় লজ্জিত হবে, আর আপনিও কত বড় শর্মিন্দা হবেন। সারিয়াতে সব গালাকে বাঁচাবার লেগে পর্দার আদেশ করেছে। আমার বন্ধুরা, বলার অনেক কথা আছে, আমি আর 2-4টা কথা আপনাকে আর শোনাবো মনে করেছিলাম, কিন্তু এই সব ভুলগুলো আজ পোশাক পরনের কাপড়, আর যুবকের পর্দা দেখেন কেমন হয়ে গেল। বাবার সামনে বসছে, ডাঁড়া তলা পর্যন্ত দেখা যাচ্ছে এমন। আজ 2023-এ প্যান্ট আস্তে আস্তে এখানে আটকে আছে, 2025-এ হাঁটুতে আটকিবে, 2030-এ শুধু জাঙ্ঘে পিন্দে হাঁটবার পিছে পিছে প্যান্ট দৌড়িয়ে যাবে। এইরকম অবস্থা আজ কিসের কারণে? সব হলো দিনী শিক্ষা না থাকার কারণে, ইসলামের শিক্ষা নাই, যার কারণে আজ এই অবস্থা। আপনি বুঝতে পারেন না যে ইসলামী শিক্ষার কত বড় ভ্যালু। এই ইসলামী শিক্ষা না হলে আজ জানাজার নামাজ হয় না, এই দিনের শিক্ষা না হলে আজ জুমার নামাজ হয় না, এই মুলবি না হলে আজ আপনার। এই জন্য একটা কথা বলি, এই মুলবি না হইলে, এই মুলবিরা কত দামি শুনেলেন। যেই মুলবি, যেই মাদ্রাসাকে আপনারা আজকে বড় হিয়ানত করেন, যেই মাদ্রাসাকে তুচ্ছ মনে করেন, আপনাকে বলে দিই, এই মুলবি ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মুলবি ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না। পড়াবে মুলবি, জানাজা পড়াই কে? মুলবি। আহা, এই মোল্লারে ছাড়া তোরে দফন দিবে না, এই মোল্লারে ছাড়া তোরে দফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লারে ছাড়া তোরে দফন দিবে না। সকাল সন্ধ্যা যেই মোল্লারে করলি তুই ঘৃণা, সকাল সন্ধ্যা যেই মোল্লারে করলি তুই ঘৃণা, জানাজার সময় লাগবে তারে তুই তো ভাবলি না। আরে এই মোল্লা না হইলে তোর মার বিয়া হয়তো না। হয়তো আপনার মার বিয়ে কে দিয়েছে? মুলবি। আমার মার বিয়ে কে দিয়েছে? মুলবি। ঠিক না বেঠিক? এই মোল্লা না হলে তোর মার বিয়া হয়তো না, এই মোল্লা রে ছাড়া তোরে দাফন দিবে না, এই মোল্লা রে ছাড়া তোর জুমা হবে না। জুমার নামাজ মুলবি, সব কাজে মুলবির দরকার। এই
দিনই শিক্ষা না থাকার কারণে আজ বাবা হয়ে কাঁদছেন, আপনার ছেলে আপনার আগাদিকে ঝাড়ি দিয়ে হাঁটছে। আজ বাবা হয়ে কাঁদছেন, আপনার ছেলে আপনাকে মারছে, গাল দিচ্ছে, বকনা দিচ্ছে। আজ বাবা হয়ে কাঁদছেন, সম্মান পান না, তার কারণ আপনার ছেলে ওয়াকাজা রাব্বুকা আল্লাহ তা'বুদুর মানে পড়েনি। আজ মা সন্তানের ভালোবাসা পাওয়ার জন্য কাঁদছে, কেন রেজা আর রাব্বে ফি রেজাল ওয়ালিদ পড়ে নাই। আপনার সন্তান আপনি সব কিছু পাবেন, এই দিনই শিক্ষা না থাকার কারণে আজ আপনার বহু লিয়ে শান্তি নাই, আজ বেটি লিয়ে শান্তি নাই। কেন বহু আপনার শাশুড়ির সম্মান বুঝে না, বা বেটি তার শাশুড়ির সম্মান বুঝে না, শ্বশুরের খিদমত বুঝে না, স্বামীর ভালোবাসা বুঝে না। এই কারণে কেস কেসালি ঝামেলা বিচার আচার অশান্তির জীবন কাটছি শুধু অশিক্ষিতর কারণে। বেপরদাস যত সব হলো দিনই শিক্ষা না থাকার কারণে। বন্ধুরা আমার, এই জন্য আমি বলবো এই মাদ্রাসা, যেই মাদ্রাসা থেকে আজ আপনার কাছে যে দুটো কথা বললাম, এই কথাগুলো কোথায় থেকে পেয়েছি ভাই বলবেন? বড় মাদ্রাসাতে পড়েছেন। আলিফ বা ছোট মাদ্রাসাতে গ্রামে যতক্ষণ না পড়েছি অতক্ষণ বাইরে গেছি, কি কেউ দাখিলা লিবে না। এই জন্য বড় মাদ্রাসার চাইতে ছোট মাদ্রাসার দাম বেশি। আপনি লিয়ে যান বেনারসে ভর্তি করতে, একটা কায়দা পড়া ছেলেকে আপনি 10,000 দিলেও ভর্তি লিবে না, কিন্তু একটা তেসরি জামাতে নিয়ে যান ভক করে ভর্তি নেবে। কেন? ও তৈয়ার করা মাল, আর এটা তৈয়ার করতে হয়। এই মাদ্রাসাগুলো হলো আপনার এখানে গোয়াড়াইবার, এটা হলো একটা সোনারের ভাটি, এটা হলো একটা সোনারের ভাটি। যেমন একটা সোনাকে আপনি ভাটিতে দেওয়ার পরে নরম করে তাকে আলাদা আলাদা রূপ দেওয়া যায়, কানের করা যায়, লাখের করা যায়। ও লাখের বইনা আসে না, একটা সোনার ঢিলে আসে, ওকে বানাই। ওরকমই মার পেট থেকে যেদিন আপনার আওলাদ এসছে, আপনার সন্তান এসছে, সেদিন একটা সোনার টুকরা ওকে আপনি যেই রকম রূপ দিবেন, মাস্টারিতে দেন মাস্টার হবে, ডাক্তার বানান ডাক্তার হবে, হাফেজ বানান হাফেজ হবে, যেই রূপ দিবেন সেদিকে যাবে। এই জন্য বাবা, এই মাদ্রাসা যাতে থেকে আমাদের দিনের আলো ছুটছে, এই মাদ্রাসা না থাকলে আজ এই দিন পেতাম না, কোরআনের শিক্ষা পেতাম না। কোরআনের শিক্ষা না পেলে আল্লাহকে চিনতাম না, জান্নাতের আশা পেতাম না। বন্ধুরা আমার, এই মাদ্রাসাকে আগে বাড়াবার জন্য, এই কোরআনের প্রচারের জন্য, এই কোরআনের প্রসারের জন্য, এই কোরআনকে ফেলাবার জন্য আমি আপনাদেরকে বলবো, আমার নবী যেই কষ্ট করে গেছে ওই কষ্টতে আপনাদের করা লাগবে না। আমার নবী এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে আমার রাসূল নিজের মুখের দাঁত দিয়ে ঝরিয়ে দিয়েছে। আপনার কাছে আমার কাছে কোরআন পৌঁছাইতে আমার নবী 3 বছর ধরে গাছের চামড়া আর পাতা খেয়ে ঘরে জীবন কেটেছে। আপনার কাছে আমার কাছে কোরআন পৌঁছাইতে আমার নবী তাইফওয়ালার পাথর খেয়ে শরীরের রক্ত বইয়ে দিয়েছে। বন্ধুরা আমার, আমি আপনার শরীরের রক্ত চাইবো না, চাইবো একটু ঘাম। আমি চাইবো না আপনার মুখের দাঁত, আমি চাইবো আপনার বাড়ির 2টো ভাত। আমি চাইবো না আপনার কাছে আপনার শরীরের রক্ত, আমি চাইবো না আপনার শরীরের মাংস। শুধুমাত্র আপনার পকেট ঝাড়া একটু মহব্বতের সাথে এই মাদ্রাসাকে আজকের সবাই এই মাদ্রাসার জন্য সর্বপ্রথমে একটা কলম আবদার করছি। 5,000 টাকার একটা লোক আসুন আমার হাতে। আর তারপরে আপনারা তো জানেন আমি কোরআনের মিম্বার, দিনের মিম্বার, রাসূলের মিম্বার, মাদ্রাসার মিম্বার, যে আমি কোরআনের 1 পারা থেকে শুরু করেছিলাম। আজ 60,000 মানুষ এই কোরআনের জন্য রাসূলের মহব্বত দেখিয়ে রাসূল দাঁত দিয়েছে। এরা দাঁত লয়, নিজের হাতের মূল দিয়েছে, 1000 করে টাকা দিয়ে রাসূলের মিম্বার হয়েছে। এই জন্য আজকে আমি আপনাকে বলবো বাবা, মহব্বতের সাথে একটু 1,000